আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ব্যাগে কি আছে দেখাও, এর আরবি বাক্যটি হবে শুফ এশফি শান্তা। এখানে শুফ অর্থ দেখাও, এস অর্থ কি, ফি অর্থ আছে, শান্তা অর্থ ব্যাগে। শুফ এস ফি শান্তা, ব্যাগে কি আছে দেখাও। আমি বেশি টাকা চাই না, এর আরবি বাক্যটি হবে আনা মায়াবি জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ আমি, মায়াবি অর্থ চাই না, জিয়াদা অর্থ বেশি, ফুলুস অর্থ টাকা। আনা মায়াবি জিয়াদা ফুলুস, আমি বেশি টাকা চাই না। 10 দিন পরে আসবো, এর আরবি বাক্যটি হবে আশারা ইয়ম বাদে নিজি। এখানে আশার অর্থ 10, ইয়ম অর্থ দিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবো। আশারা ইয়ম বাদে নিজি, 10 দিন পরে আসবো। আমার বস খুব ভালো লোক, এর আরবি বাক্যটি হবে আনা মুদির মিয়া মিয়া নফর। এখানে আনা অর্থ আমার, মুদির অর্থ বস, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। আনা মুদির মিয়া মিয়া নফর, আমার বস খুব ভালো লোক। আমার ঘুম আসতেছে না, এর আরবি বাক্যটি হবে হাগিনুম মাইজি। এখানে হাগি অর্থ আমার, নুম অর্থ ঘুম, ইজি অর্থ আসা, মাইজি অর্থ আসছে না। হাগিনুম মাইজি, আমার ঘুম আসছে না। আপনি এত কথা বলেন কেন, এর আরবি বাক্যটি হবে লেশ কালাম ওয়াজেদ আনতা। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ কথা বলা, ওয়াজেদ অর্থ বেশি, আনতা অর্থ আপনি। লেশ কাল্লাম ওয়াজেদ আনতা, আপনি এত কথা বলেন কেন। আমার ছুটি লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইজেজা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজেজা অর্থ ছুটি। আনা আবগা ইজেজা, আমার ছুটি লাগবে। টাকা নেই সম্মান নেই, এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি ইহতারাম। এখানে ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নেই, ইহতারাম অর্থ সম্মান, মাফি ইহতারাম অর্থ সম্মান নেই। মাফি ফুলুস মাফি এহতারাম, টাকা নেই সম্মান নেই। টাকা আছে সম্মান আছে, এর আরবি বাক্যটি হবে ফি ফুলুস ফি ইহতারাম। এখানে ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, ফি ইহতারাম অর্থ সম্মান আছে। ফি ফুলুস ফি ইহতারাম, টাকা আছে সম্মান আছে। একটা তোমার একটা আমার, এর আরবি বাক্যটি হবে অহেদ ইনতা অহেদ আনা। এখানে অহেদ অর্থ এক বা একটা, ইনতা অর্থ তোমার, আনা অর্থ আমার। অহেদ ইনতা অহেদ আনা, একটা তোমার একটা আমার। এই কাজ নিষিদ্ধ, এর আরবি বাক্যটি হবে হাদা সুগল মুমনু। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, মুমনু অর্থ নিষিদ্ধ। হাদা সুগল মুমনু, এই কাজ নিষিদ্ধ। এটা আমার জানা নাই, এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাফি মালুম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, মালুম অর্থ জানা। হাদানা মাফি মালুম, এটা আমার জানা নাই। আশা খালি তুমি আসো, এর আরবি বাক্যটি হবে বেইত ফাদি ইনতাতাল। এখানে বেইত অর্থ বাসা, ফাদি অর্থ খালি, ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা। বেইত ফাদি ইনতাতাল, বাসা খালি তুমি আসো। বস মাস শেষ বেতন দেন, এর আরবি বাক্যটি হবে মুদির শাহার খালা সিপ্রাতিব। এখানে মুদির অর্থ বস, সাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, জীব অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন। মুদির সাহার খালাস দিপ রাতিব, বস মাস শেষ বেতন দেন। সব লোকের খাওয়া শেষ, এর আরবি বাক্যটি হবে আক্কেল খালাস কুল্লু নফরাত।
এখানে আক্কেল অর্থ খাওয়া, খালাস অর্থ শেষ, কুলো অর্থ সব, নফরাত অর্থ লোকের। আক্কেল খালাস কুল্লু নফরাত, সব লোকের খাওয়া শেষ। প্রতিদিন কাজ বেশি, এর আরবি বাক্যটি হবে কুলুয়ম সুগল ওয়াজেদ। এখানে কুলুয়ম অর্থ প্রতিদিন, সুগল অর্থ কাজ, ওয়াজেদ অর্থ বেশি। কুলুয়ম সুগল ওয়াজেদ, প্রতিদিন কাজ বেশি। আমি কফি খাই না, চা খাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি শরাব গাওয়া শরাব শাহী। এখানে আনা অর্থ আমি, মাফি শরাব অর্থ খাই না, গাওয়া অর্থ কফি, শরাব শাহী অর্থ চা খাই। আনা মাফি শরাব গাওয়া শরাব শাহী, আমি কফি খাই না, চা খাই। একজন লোক এটা পারবে না, এর আরবি বাক্যটি হবে অহেদ নফর হাদা মাইকদার। এখানে অহেদ অর্থ এক বা একজন, নফর অর্থ লোক, হাদা অর্থ এটা, মাইকদার অর্থ পারবে না। অহেদ নফর হাদা মাইকদার, একজন লোক এটা পারবে না। এটা আমার ছাতা, এর আরবি বাক্যটি হবে হাদা হাগ্গি মিজাল্লাহ। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, মিজাল্লাহ অর্থ ছাতা। হাদা হাগ্গি মিজাল্লাহ, এটা আমার ছাতা। বাকি কাজ আগামীকাল করব, এর আরবি বাক্যটি হবে বাগি সুগল সই বোকরা। এখানে বাগি অর্থ বাকি, সুগল অর্থ কাজ, সই অর্থ করা, বোকরা অর্থ আগামীকাল। বাগি সুগল সই বোকরা, বাকি কাজ আগামীকাল করব। তুমি কতদিন পরে আসবে, এর আরবি বাক্যটি হবে ইনতা কামিয়ম বাদে নিজি। এখানে ইনতা অর্থ তুমি, কামিয়ম অর্থ কতদিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসবে। ইনতা কামিয়ম বাদে নিজি, তুমি কতদিন পরে আসবে। বন্ধু তুমি কোথায় আছো, এর আরবি বাক্যটি হবে সাদিক অয়ন ইনতা মজুদ। এখানে সাদিক অর্থ বন্ধু, অয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো। সাদিক অয়ন ইনতা মজুদ, বন্ধু তুমি কোথায় আছো। আমি বাহিরে কাজ করি, এর আরবি বাক্যটি হবে আনা সুগল বাররা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আনা সুগল বাররা, আমি বাহিরে কাজ করি। আমার বেতন লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। বস মাস শেষ, এর আরবি বাক্যটি হবে মুদির শাহার খালাস। এখানে মুদির অর্থ বস, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। মুদির শাহার খালাস, বস মাস শেষ। আজ মাস শেষ হয়েছে, এর আরবি বাক্যটি হবে খালাস শাহার আলিয়ম। এখানে খালাস অর্থ শেষ, শাহার অর্থ মাস, আলিয়ম অর্থ আজ। খালাস শাহার আলিয়ম, আজ মাস শেষ হয়েছে। আমি এখন দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতিক আলহিন। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, আলহিন অর্থ এখন। আনা আতিক আলহিন, আমি এখন দিব। ঠিক আছে, সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে সমস্যা নাই। নাও এটা তোমার বেতন, এর আরবি বাক্যটি হবে শিল হাদা রাতি পিন্তা। এখানে শিল অর্থ নাও, হাদা অর্থ এটা, রাতিব অর্থ বেতন, ইন্তা অর্থ তোমার। শিল হাদা রাতি পিন্তা, নাও এটা তোমার বেতন। আমার বেতন বেশি লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি। আনা আবগা রাতিব জিয়াদা, আমার বেতন বেশি লাগবে। বেতন বেশি লাগবে কেন, এর আরবি বাক্যটি হবে আবগা রাতিব জিয়াদা লেশ। এখানে আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বেশি, লেশ অর্থ কেন। আবগা রাতিব জিয়াদা লেশ,
বেতন বেশি লাগবে কেন? দেখো, এটা অল্প টাকা। এর আরবি বাক্যটি হবে শুফ হাদা ফুলুস শইয়া। এখানে শুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা, ফুলুস অর্থ টাকা, শইয়া অর্থ অল্প। শুফ হাদা ফুলুস শইয়া, দেখো এটা অল্প টাকা। এটা আমার লাভ নেই। এর আরবি বাক্যটি হবে হাদা মাফি ফায়দা আনা। এখানে হাদা অর্থ এটা, মাফি অর্থ নেই, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার। হাদা মাফি ফায়দা আনা, এটা আমার লাভ নেই। সব জিনিসপত্র দাম বেশি। এর আরবি বাক্যটি হবে কুলো সামান গালি। এখানে কুলো অর্থ সব, সামান অর্থ জিনিসপত্র, গালি অর্থ দামি। কুলো সামান গালি, সব জিনিসপত্র দাম বেশি। মাংস ভাত সব দামি। এর আরবি বাক্যটি হবে লাহাম রুজ কুল্লো গালি। এখানে লাহাম অর্থ মাংস, রুজ অর্থ ভাত, কুলো অর্থ সব, গালি অর্থ দামি। লাহাম রুজ কুল্লো গালি, মাংস ভাত সব দামি।